কথায় আছে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। অর্থাৎ আমার এই কথাটা বলার কারণ হলো, আমরা মেয়েরা চাইলে পরে সব কাজই করতে পারি, আবার না চাইলে পরে কিছুই করতে পারি না। এই যেমন ধরো, আমি আমার কথা বলি, আমার জন্ম, আমার বড় হয়ে ওঠা সবই শহরে। সেই হেতু অনেক কাজই কিন্তু আমার জানা ছিল না, আমি পারতাম না। তবে হ্যাঁ, যে কোনো কাজের প্রতি আগ্রহ আমার বরাবরই ছিল। এই যেমন সেদিন চলে গিয়েছিলাম আমার বড় মাসি শাশুড়ির বাড়িতে পৌষ পার্বণ উপলক্ষে চালের গুঁড়ি করতে। তবে আমি এর আগেও ঢেকিতে পার দিয়েছিলাম, সেটা শখের বশে। এই যে চালটা গুঁড়ো করছি, এটা কিন্তু মাসিদের জমির ধানের চাল। সত্যি আমার বিয়ে যদি এখানে না হতো, তাহলে গ্রামের এই স্বাদ আমি কখনো পেতাম না। জমির ধানের ভাত, গোবর সারের শাক সবজি, কি যে মাহাত্ম্য এদের! যেমন স্বাদ তেমন তার গুণ। তার থেকেও বড় পাওনা শান্ত স্নিগ্ধ এই পরিবেশ। যাই হোক, আজ কিন্তু এই চালের গুঁড়োর পিঠেই আমাদের বাড়িতে হবে। তোমাদের সকলকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। আজ এই পর্যন্তই। টাটা।